ভারত বলতেছে যে আমাদের জন্য এক পয়সাও ত্রাণ না আসে, কিন্তু আপনি দেখেন এই জন্য আমাদের কোনো কার্যক্রম কিন্তু থেমে নাই। আমি কালকেও একটা জিনিস বলেছি যে বাংলার বাঙালি হলো হাইড্রার মতো, আপনি যদি একবার কাটেন বারবার জন্মাবে। এটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে বিএমের যে গ্রুপ আছে ওইখান থেকে জানতে পারছি। আর সহায়তা হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে আমরা যাইয়া সাহায্য করতে পারতেছি না, আমরা যে যার জায়গায় থাইকা যতটা পারবো সাহায্য করার চেষ্টা করতেছি। তো আমাদের কিছু ভালো জামাকাপড় যেগুলো পরার যোগ্য বা ভালো আছে এরকম কিছু মেয়েদের জামাকাপড় ছেলেদের জামাকাপড় আমরা দিয়ে যাইতেছি, যাতে মানে ওই জায়গার মানুষদের হেল্প হয়। ওনারা যদি ত্রাণ না দেয় তাতে আমাদের কি হবে? আপনি জাস্ট দেখছেন কালকে লাস্ট 1 ঘন্টায় হচ্ছে যে অনেক টাকা উঠে গেছে, 15 লক্ষ। তো ওনাদের কাছে আমাদের এইটা বলার থাকবে যে আমাদের ত্রাণ দেওয়া দরকার নেই, যদি লাগে আমরা আপনাদেরকে ত্রাণ পাঠাবো। ব্যাপারটা হচ্ছে এইটা, বাঙালি এত ইয়ে হয়ে যায় না যে ভারত থেকে আনতে হবে। আর ওনাদেরকে আগে বলেন যে ওনাদের আগে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, ওনাদের আমি যতদূর জানি ঠিকমতো টয়লেট করার ব্যবস্থাও নাই। ওনারা আমাদেরকে বলতে আসছে যে আমাদেরকে ত্রাণ দিবে। আমরা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমার নিজের তরফ থেকে আমি কিছু কাপড় চোপড় নিয়ে আসছি। আর কালকে আমি বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা আসছিল আমাদের এখানে, আমরা কিছু নগদ টাকা দান করছি এটার জন্য। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমরা একটা নতুন দেশ পেয়েছি, এই জন্য ছাত্রদের আমি একেবারে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুরুষ মহিলা থেকে বাচ্চা থেকে মানে যা আছে আর কি, মানুষের নিত্য মানে পরনের যে সমস্ত জামাকাপড় প্রয়োজন ওগুলো সমস্তই আমরা কালেক্ট করেছি। আমরা দেখেছি যে স্থানীয় যে লোকজন আছে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন। পোশাকের পাশাপাশি আমাদেরকে এখানে মেডিসিন এবং হচ্ছে মেয়েদের যে ব্যক্তিগত বিষয়গুলো থাকে, ব্যক্তিগত জামাকাপড়, ওগুলো ওরা এখানে দিয়ে গেছে। তো হচ্ছে আমরা আশা করছি যে মানে দেশের ক্লান্তি লগ্নে বিএম কলেজের শিক্ষার্থীদের যে উদ্যোগ, এটা আসলেই স্বাগত জানানোর মতো। আমরা মনে করি যে বিএমের মতো যদি মানে সব যে ইউনিভার্সিটি এবং কলেজ আছে এরা যদি এগিয়ে আসে তাহলে যে কোনো দুর্যোগই আসলে আমাদের জন্য মোকাবেলা করাটা আসলে খুব সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। অন্যার্থদের সাহায্যের জন্য জামা কাপড় সেখানে সব লেভেলের আছে, নিউ বর্ন থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। তো সব লেভেলের পোশাক আছে, শীতের পোশাক অনেকে পাঠিয়েছে, প্লাস জুতা, তারপরে প্রয়োজনীয় মেডিসিন, মেয়েদের প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে এসেছে। আমরা সব সাহায্যই পেয়েছি, ইভেন আমরাও নিয়ে এসেছি বাসা থেকে। সো সব ধরনের আমরা এখন ডিভাইড করছি, শ্রেণীবিন্যাস করছি, যে বাচ্চাদেরটা আলাদা করছি, বড়দেরটা আলাদা করেছি, বয়স্কদেরটা আলাদা করেছি, তারপরে মহিলাদের শাড়িগুলো আলাদা করেছি। এগুলো ডিভাইডেড করে একটা পর্যায়ক্রমে মানে সাজিয়ে রেখেছি আমরা।